একদিন এক কোটিপতি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় একটি মেয়ে হাতের তৈরি বানানো কিছু জিনিস বিক্রি করছিল। যখনই লোকটি মেয়েটিকে দেখতে পায় তখনই সে চমকে ওঠে, কারণ মেয়েটি 25 সাল আগে হারিয়ে যাওয়া তার বোনের মতো দেখতে। তার মনে পড়ে যায় তার বড় বড় 25 সাল আগে খাবারের জন্য এসব বিক্রি করত। সেই জন্য সে হঠাৎই ড্রাইভারকে গাড়ি দাঁড়াতে বলে এবং নিজের ছোট ভাই বোনের সাথে জলদি ওই মেয়েটির কাছে যায়। মেয়েটি হঠাৎ বলতে থাকে, একটি জিনিস নাও না, শুধুমাত্র 1 টাকা করে। 3 ভাই বোন মেয়েটিকে খুব মনোযোগ সহকারে দেখে এবং বলে যে এটি তো আমার বড় বোনের মতো দেখতে। তারা মেয়েটিকে বলে, এসব কে বানিয়ে দিয়েছে তোমাকে? মেয়েটি বলে যে এসব আমার মা বানিয়ে দিয়েছে আমাকে। এরপর তারা তার মাকে দেখতে চায় এবং মেয়েটি তখন বলে ওঠে যে তার মার শরীর অনেক খারাপ, কারণ মেয়েটির বাবা মদ খেয়ে এসে তার মাকে প্রচুর পরিমাণে মারধর করে, যার কারণে তার মা মানসিক দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত। তার বাবা মিথ্যা বলে যে সে অসুস্থ, তাই কারোর সাথে দেখা করতে দেয় না। তখনই 3 ভাই বোনের মধ্যে একজন বলে ওঠে যে আমি ডাক্তার, আমি তোমার মার চিকিৎসা করতে পারবো আর আমি টাকাও নিব না। এটা শুনে মেয়েটি তাদেরকে তার বাড়ি নিয়ে যায়, কিন্তু তারা জানতো না যে আসলে সেই মেয়েটি ছিল তার বড় বোন। আসলে 25 সাল আগে এদের মাতা পিতা হঠাৎই মারা যায় এবং এরা অনাথ হয়ে যায় এবং ওরা ডাস্টবিন থেকে খাবার তুলে তুলে খেত, যা দেখে মানুষ অনেক খারাপ বলতো তাদেরকে। এটা দেখার পর বড় বোন অনেক চিন্তা ভাবনা করে এবং সে ভাবে যে আমি অনেক কষ্ট করে টাকা কামাই করব, সে কারণে সে একটি জায়গায় কাজ শুরু করে দেয়। কাজ শেষ করে সে যখন আরাম করছিল তখন হঠাৎই সে দেখতে পায় একটি মাচাং তার গায়ের উপর পড়ছিল। এটা দেখার পর তার ভাই বোন দৌড়ে তার কাছে চলে আসে এবং বাঁচায়। তার মালিকও তাকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং উল্টে মেয়েটিকে কাছ থেকে বের করে দেয়। আঘাতটা অনেক গুরুতর হয়, অনেক রক্ত বের হয়ে যায় এবং মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব তো করো।